হুমায়ুন কবির মসজিদ তৈরি করার অপরাধে, আমি অপরাধটা কেন বললাম, মসজিদ তৈরি করাটা তৃণমূল কংগ্রেসের কাছে অপরাধের সমতুল্য। সেই অপরাধে তাকে সাসপেন্ড হতে হলো, নিলম্বিত হতে হলো, দলীয় শাস্তি পেতে হলো। সাসপেন্ড হওয়াটা তো দলীয় শাস্তি, শাস্তি পেতে হলো। তাহলে একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ, সে যদি মসজিদ তৈরি করার অপরাধে তাকে যদি শাস্তি পেতে হয়, একটা হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ সে যদি মন্দির তৈরি করার জন্য তাকে যদি শাস্তি পেতে হয়, তাহলে এর থেকেই জলের মতো পরিষ্কার এবং এর থেকেই সহজে অনুমেয় যে আসলে যে তাকে শাস্তিটা দিচ্ছে বা যিনি তাকে শাস্তিটা দিচ্ছেন তিনি কতটা মুসলিম প্রেমী নাকি কতটা হিন্দু প্রেমী। আজকে হুমায়ুন কবির মসজিদ তৈরি করেছেন সম্পূর্ণ দানের টাকাতে, মানুষের স্বেচ্ছাধীন দানের টাকাতে মসজিদ তৈরি করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টাকা নিয়ে, ট্যাক্সের টাকা নিয়ে নিজের ক্ষমতাকে অপব্যবহার করে একাধিক মন্দির তৈরি করেছেন। যেই মন্দির তৈরি করাটা বেআইনি, যেই সরকারি ট্যাক্সের টাকা নিয়ে দুর্গাঙ্গন তৈরি করা, শিলিগুড়িতে মহাকালী মন্দির তৈরি করাটা অসাংবিধানিক, অনৈতিক, বেআইনি, যেটা সরাসরি সংবিধানের কাঠামোকে আঘাত করে, সংবিধানের ধর্মনিরপেক্ষতার গরিমাকে ধ্বংস করে এবং সংবিধান নামক পবিত্র গ্রন্থটাকে কালিমা লিপ্ত করে। সেই কাজটা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার করেছেন। হুমায়ুন কবির তার ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে একটা ট্রাস্টি গঠন করে মসজিদ তৈরি করছেন। সেই মসজিদ নিয়ে কেউ সমর্থন করতেও পারেন, আবার কেউ বিরোধিতাও করতে পারেন, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু একটা দল সরকারিভাবে, আনুষ্ঠানিকভাবে একটা বিধায়ককে সাসপেন্ড করছে, সাসপেনশনের কারণটা কি না, হুমায়ুন কবির মসজিদ তৈরি করছেন, এই জন্য তাকে সাসপেন্ড করা হলো। আর হুমায়ুন কবির যখন গত কয়েক মাস আগে বললেন আমরা মুর্শিদাবাদে 80% 70% হিন্দুরা কম, আমরা কেটে গঙ্গায় ভাগীরথীতে ভাসিয়ে দেব, যখন ফিরহাদ হাকিম বলল যে মুসলমান না হওয়াটা অপরাধ, মুসলিম না হওয়াটা দুর্ভাগ্য, লজ্জা, আমি মুসলিম হয়েছি, আমিও গর্বিত, অবশ্যই আমি বাবুলাল, এসকে বাবুলাল, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, একজন মুসলিম মানুষের আমি বলছি যে আমি মুসলিম হিসেবে সত্যিই আমি গর্বিত, আমি প্রাউড ফিল করি, আমি ইসলাম প্র্যাকটিস করি। কিন্তু তা বলে তো আমি হিন্দুকে অপমান করতে পারি না। আমার তো সে অধিকার আমাকে কোরআন দেয়নি, আমার ইসলাম তো আমাকে সে অধিকার দেয়নি, আমার ঈশ্বর তো আমাকে সে ক্ষমতা দেয়নি, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেট, সে তো আমাকে সেই অধিকার দেয়নি। আমি যেমন মুসলিম হিসেবে গর্ব করব, প্রাউড ফিল করব, আমার হিন্দু ভাইটাও হিন্দু হিসেবে গর্ব ফিল করবেন, প্রাউড ফিল করবেন। এটাই হলো ইসলাম বা যে কোনো ধর্মের নীতি। তখন তো কই হুমায়ুনকে, ফিরহাদ হাকিমকে তৃণমূল থেকে সাসপেন্ড করা হলো না, আজকে কেন হুমায়ুনকে সাসপেন্ড করা হলো, হুমায়ুন কবিরকে? তার কারণ হুমায়ুন কবির মসজিদ তৈরি করেছেন। হুমায়ুন কবির ইসলাম ধর্মের আবেগ, মসজিদ হলো ইসলাম ধর্মাবলম্বীদের আবেগ। মসজিদকে ইসলাম ধর্মাবলম্বী যারা মানুষজনেরা রয়েছেন, মুসলিমরা, তারা জীবন দিয়ে, রক্ত দিয়ে, আবেগ দিয়ে মসজিদকে আগলে রাখেন। সেই মসজিদ তৈরি করার জন্য হুমায়ুন কবিরকে তৃণমূলের কাছ থেকে সাসপেন্ড হতে হলো। আর এই মুসলমানদের ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন। এই মুসলমানদের ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবনের সূচনা হয়েছে, এখনো পর্যন্ত টিকে আছেন। আগামী 26-এর নির্বাচনে মুসলমানরা, বাংলার খেটে খাওয়া সাধারণ মুসলিম সমাজের মানুষরা, যারা গ্রাম গঞ্জে, মফস্বলে, প্রান্তরে বসবাস করেন, দুর্গম এলাকায় বসবাস করেন, গ্রামের দিকে, তারা আগামী 26-এর নির্বাচনে বুঝিয়ে দেবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি, কত ধানে কত চাল হয়, এক মন চানে কতটা চাল হয়, সেটা বুঝিয়ে দেবেন। যে বাবরি মসজিদ হওয়ার আগে অনেক বিতর্ক হয়েছেন এবং বাবরি মসজিদ শিলান্যাস হওয়ার পরেও যারা কঠোর হিন্দুত্ববাদীরা রয়েছেন, বিজেপিরা রয়েছে, তারাও কিন্তু মন্তব্য করছে যে এখানে আমরা টয়লেট করবো এবং সেটা সাধারণ মানুষ, এই ধরনের। দেখুন, যে কোনো ধর্ম, যে কোনো ধর্মগ্রন্থ এবং যে কোনো ধর্মীয় স্থল বা উপাসনা স্থল আমাদের প্রত্যেকের কাছে কিন্তু অত্যন্ত পবিত্র। আমি একজন মুসলিম, আমার কাছে যেমন মসজিদটা অত্যন্ত পবিত্র, একজন হিন্দু তার কাছে মন্দিরটা পবিত্র। আজকে যদি আমি বলি যে মন্দিরে গিয়ে টয়লেট করব, যদি আমি বলি, এটা অত্যন্ত অপমানজনক কথা, অত্যন্ত নিন্দনীয় কথা, ধিক্কার জন্য যোগ্য কথা এবং পাপিষ্টের মতো কথা। ঈশ্বরকে তো আমরা সকলে বিশ্বাস করি, যারা বিশ্বাস করি, যারা নাস্তিক তারা আলাদা ধর্মে তারা বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা যারা মনে করি ঈশ্বরকে সন্তুষ্ট করতে চাই, ঈশ্বর কি খুশি হচ্ছেন? আমার ঈশ্বর মানে আল্লাহ, হিন্দুর ঈশ্বর মানে ভগবান। তো আমাদের আদি কথা, মোদ্দা কথা, বাংলা কথা, আসল কথা, ঈশ্বর কি খুশি হচ্ছেন? কোনো ধর্মীয় স্থলকে, কোনো ধর্মীয় উপাসনা স্থলকে কখনো অপমানজনক কথা বলা, কটু মন্তব্য করা উচিত নয়। সে হিন্দু হোক আর মুসলমান হোক। এই যে কথাটা বলেছেন বাবরি মসজিদ ভেঙে আমরা টয়লেট করব, এটা খোঁজ নিয়ে দেখুন, ওরা হিন্দু নয়,
ওটা হলো উগ্র হিন্দুত্ববাদী সদস্য। হিন্দু আলাদা আর উগ্র